থাক থাক দত্তগিন্নি, আর বলতে হবে না, অনেক বলেছ। আজ নয়, এর আগে বহুবার অনেক কথা বলেছো গো, অনেক কাণ্ড করেছো। যা বলেছো আর যা করেছো, তারপর আজকের এই স্তুতি বাক্যে আর আমরা ভুলবো না। সব মেনে নিয়েছি গো দত্তগিন্নি, আর মানবো না, আর দরকার নেই। আমার মেয়েরা কেমন তোমাদেরকে সে কথা বলে দিতে হবে না। আমার মেয়েরা কাজ দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে তারা কেমন। হ্যাঁ, ওই মেয়েটার গায়ে আমি হাত তুলেছি, মেয়েটাকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছি, মনে নেই তোমাদের? মা, তোমাদের মেয়ে যদি ভুল করে তাহলে তো তুমি আর বাবাই বকবে তাকে, তাই না? কাকিমা, আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রয়েছে। বলছি, আপনি যদি সবসময় আপনার পাড়ার মেয়েদের খুঁত না ধরে, বদনাম না করে তাদের যদি একটু সাপোর্ট করেন, দেখবেন আমার মতো তারাও নিজেদের স্বপ্ন পূরণের সাহস পাবে। তারাও অনেক বড় বড় কাজ করবে, তখন তাদের নিয়েও আপনাদের গর্ব হবে, তাই না বাবা? একদম ঠিক বলেছিস দুধি। দেখো, তোমরা কিন্তু বারবার আমাদের শিক্ষার দিকে আঙুল তুলেছিলে। আমরা কিন্তু তোমাদের কাউকে অসম্মান করিনি, মুখ বুঝে সহ্য করে নিয়েছি। কারণ আমি জানতাম একদিন না একদিন প্রমাণ হবে আমি ওদের কখনো খারাপ শিক্ষা দেইনি। আর আমি এটাও জানতাম তোমরা যাদেরকে নিয়ে কুৎসা করতে, তাদেরই কৃতিত্বে তোমরা একদিন ওদেরকে মাথায় তুলে নিয়ে নাচবে। আজ সেই দিনটাই এসছে। তুতি মাসি, নাও বিমল, চা খাও। এই লোকটার জন্য এত খাতির যত্ন করার কি আছে কি জানি, আমি তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, সব চাটা খাইয়ে আপ্যায়ন করার থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। ঠিক বলেছ স্যার। ব্যাগটা কোথায় রাখবো? আমাদের গেস্ট রুমে নিয়ে যাও। ইমন, এদিকে এসো একটু, ওকে আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দাও। কি গো দাদু, উনি তো বিদায় হওয়ার জায়গায় একেবারে জাঁকিয়ে বাড়িতে বসছেন। আর বিমল, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ দিদি ভাই, ওকে একটু গেস্ট রুমে নিয়ে যাও। আসুন, যাও। আসুন। কেসটা বলতো দি ভাই, মানে বলছি যে এত বছরে মায়ের মুখে কখনো ওনার কথা শুনেছিস? মানে এই যে বিমল বাবু বলছেন মায়ের এত ভালো বন্ধু, মায়ের মুখে তো কোনোদিনও শুনিনি। না রে, আমি তো ছোটবেলা থেকে এ বাড়িতেই আছি, আমি ওনাকে নিয়ে কোনোদিন মাকে কিছু বলতেও দেখিনি। ইনফ্যাক্ট ওনাকে এ বাড়িতে কোনোদিন আসতেই দেখিনি। হ্যাঁ, যখন আমার বাবা বেঁচে ছিলেন, বাবার মুখ থেকে তো আমি মায়ের এরকম কোনো বন্ধুর কথা শুনি। এই আমার মনে হয় বৌদি, বড় বৌদি কিছু জানতে পারে। হ্যাঁ, জিজ্ঞেস করিস তো। আমি কি জানতে পারি এটা কি হচ্ছে? মানে কি হচ্ছে? তুমি ওকে গেস্ট রুমে থাকতে বললে কেন? ওমা, তো কোথায় থাকতে বলবো? বলবোই তো। আরে আমাদের এত বড় বাড়ি, এত ঘর, তা আমাদের বাড়িতে না থেকে ও কোথায় পয়সা দিয়ে হোটেলে থাকতে যাবে কেন? আর তাছাড়া ও তো আমাদের পরিবার, আমাদের এই বাড়ি, এইসব নিয়ে গবেষণা করছে, বইটই লিখছে। তো আমি ওকে বলে দিয়েছি যতদিন না ওর কাজ শেষ হচ্ছে ততদিন ও এখানে আমাদের সঙ্গেই থাকবে, ব্যাস। তুমি আমার সঙ্গে পরামর্শ না করে একেবারে গেস্ট রুমে পাঠিয়ে দিলে একটা বাইরের লোককে। আবার ড্রাইভার আবার ব্যাগ বাগিচা সঙ্গে করে নিয়ে এসে ওই ঘরে ঢুকিয়ে দিল। বাইরের লোক? কে বাইরের লোক? কেন, তোমার এই বিমল বাইরের লোকই তো, আমার শালক মশাই তো আর নয়। কি বাজে কথা বলছো? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। তোমাকে বলেছি না, ও আমার ছোটবেলাকার বন্ধু। বন্ধু না, বন্ধু। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমি দাদুর সাথে একমত। না মানে তোমাদের মাঝখানে দেখো ইন্টারফেয়ার করতে চাইছি না। না কর। হ্যাঁ, মানে দেখো আমি মানে একটা বাইরের লোক তো, মানে ওনাকে তো আমরা কেউ চিনি না, তো উনি একবারে এসে এই বাড়িতে এসেই থাকবে, মানে একটু মানে হয়ে যাচ্ছে না? মানে আবার সংশয় কি নিয়ে?
আচ্ছা তোমার বন্ধু, রাহুলের বন্ধু, কুণালের বন্ধু সবাই তো এসে বাড়িতেই ওঠে, তাদের নিয়ে তো কোনো অশান্তি হয় না, তাদের সাথে খুব ভালো ব্যবহার করা হয়। আর আমার বন্ধু যেই এলো অমনি বাড়িতে ইয়ে শুরু হয়ে গেল। কিন্তু সেটা তো মানে অন্য কিন্তু এটা তো আবার কিন্তু কিসের? তোমাদের বন্ধুরা যদি এ বাড়িতে আসতে পারে তাহলে আমার বন্ধুও আসতে পারে, এটা তোমাদের তো আপত্তি কিসের? হ্যাঁ বলেছি না বিমল আমার বহুদিনের চেনা, সেটাই কি যথেষ্ট নয়? ঠিকই তো, আমি তো ঠিক কথাই বলছি। তাছাড়া আমি এই বাড়িতে এসে থেকে দেখেছি এই বাড়িতে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করা হয়, এবারও তাই হবে। ওনার যত্ন আত্মীর কোনো ত্রুটি আমরা হতে দেব না। ঠাম্মি তুমি একদম নিশ্চিন্ত থাকো তো। তা তোমার এই বন্ধুর কথা আগে আমি তো কখনো শুনিনি কুমু। কেন সব বলতে হবে নাকি তোমায়? আমার কি পার্সোনাল বলে কিছু থাকতে নেই নাকি? পার্সোনাল? কি এমন পার্সোনাল বন্ধু তোমার যে আমাকেও বলা যায় না? ছি 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 ছি। রাগের আগুনে তোমার মাথার বুদ্ধিগুলো সব বাষ্প হয়ে ওপরে উঠে গেছে। তুমি এবার এইসব নিয়ে আমাকে জেরা করছো? না না, এটা জেরা নয়, মানে লোকটাকে তো আমরা ঠিক জানি না ঠাম্মি, তাই। আশ্চর্য তো, আপনি এত ব্যাগরা দিচ্ছেন কেন? হ্যাঁ, ঠাম্মি তো বারবার বলছে যে বিমল বাবু ঠাম্মির বন্ধু, অনেক পুরনো পরিচিত। আর শুনুন, আপনার যদি বিমল সেনকে চিনতে হয় তাহলে যান না, কষ্ট করে গিয়ে ওনার দুটো লেখা পড়ে নিন। তখন থেকে বাজে প্রশ্ন করে যাচ্ছে। আর ঠাম্মি তো একদম ঠিক কথা বলেছে, সত্যিই তো। বন্ধুর এত বড় একটা বাড়ি থাকতে কেন মানুষটা শুধু শুধু একটা হোটেলে গিয়ে থাকবে? ছি 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 ছি। সত্যি করে বলো তো ঠাম্মি, উনি তোমার কেমন বন্ধু? ও ঠাম্মি ঠাম্মি বলো না ঠাম্মি, একদম পিঙ্কি স্কয়ার। হ্যাঁ বলছি, উনি কি শুধুই তোমার ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? কুমুদ, কুমুদ, আবার কুমুদ। যাই করি, বিমল কিন্তু আমিষ একেবারে খায় না। হ্যাঁ তুমি একটু দেখে নিও। একদম ঠাম্মি, তুমি একটু চিন্তা করো না, ওনার খাতির যত্নের কোনো ত্রুটি হবে না। লক্ষ্মী, এই তো আসছি। যা, ঠাম্মি তো কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমার বউ যে কিনা আমার সঙ্গে পরামর্শ না করে কোনোদিন কোনো কাজ করে না, সে আমাকেই তো আক্কা করছে না। আমার ঘাড়ে তুমি কোন আপদ জোটালে ভগবান? আমি 100% শিওর এই লোকটা না দিদুনের বয়ফ্রেন্ড। বাবার বিরুদ্ধে গিয়ে মা যেরকম ভাবে ওনার এখানে থাকার অ্যারেঞ্জমেন্টটা করলেন, তোর মনে হচ্ছে না? হ্যাঁ হতে পারে, অসম্ভব কিছুই নয়। আমার খুব অদ্ভুত লাগছে, বাট হতেই পারে। দিদিভাই শোন না, বলছি সত্যি যদি উনি মায়ের মানে কি সব বলছিল, যাই হোক ভালো বন্ধু হয়, তাহলে তাহলে এতদিনে মায়ের মুখে একবার শুনতাম না। কি সব বলছিস না, কি জানি বাবা। দাদু, দাদু ঠান্ডা, আমি তোমার কষ্টটা সত্যি বুঝতে পারছি। এই বয়সে এসে ঠাম্মির বয়ফ্রেন্ড এসে জুটলো এই বাড়িতে। না গো, দিস ইজ রিয়েলি আনঅ্যাকসেপ্টেবল। আচ্ছা লোকে কি বলবে বলো তো? লোকে কি বলবে তাতে কি যায় আসে? কি যায় আসে? দাদুর নাতি যখন দিনের পর দিন টানা নিজের বউকে মিথ্যা কথা বলে যেতে পারে, এটা না ভেবে যে লোকে কি বলবে, তখন ঠাম্মি কেন ভাবতে চাই? কেন ভাববে বলুন? অনেক হয়েছে জানেন তো, অনেক হয়েছে। এবার আপনাদের একটা শিক্ষা হওয়া প্রয়োজন। আর যাই হয়ে যাক, আমি ঠাম্মির পাশেই আছি। খড়ি খড়ি, যাই ঠাম্মি। হ্যালো ঋত্বিক, আরে কোথায় তুমি? সকাল থেকে ওয়েট করছি তোমার জন্য, কখন আসবে? আরে তুমি কি বাড়িতে আটকা পড়ে গেছো? হরি বুঝতে পেরে গেছে? হ্যাঁ